হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মানিকগঞ্জের থার্ড দিনের সেকেন্ড পার্ট ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা সবাই দুপুরে লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বাচ্চাদের নিয়ে যাচ্ছি হচ্ছে ব্যাডমিন্টন খেলতে। রান্নাঘরে হচ্ছে তোমার চিতই পিঠা বানানো হচ্ছিল, সেটা আবার কিছুক্ষণ দাঁড়ায় দেখলাম। তারপর সব বাচ্চারা বলতেছে যে চলো একটু ব্যাডমিন্টন খেলে আসি, তো সেখানে আবার বাচ্চাদের নিয়ে যাচ্ছি। কিভাবে দুইটা দিন কেটে গেল, আর খুব ভালো লাগতেছে গ্রামে এসে। তার এই পাশেই আচ্ছা মানুষের উঠানের মধ্যে খেলবো কেন? এই গ্রামে একটা জিনিস দেখলাম, মানুষজন কম। কেন বলতে পারো? আমাদের যেমন গ্রামে ঘর থেকে বের হইলে খালি মানুষের সাথে দেখা হয়, এই গ্রামে তেমন একটা মানুষ নাই। সবাই তো ব্যস্ত, আবার কি জানো, বিদেশ থাকে। খেলো খেলো। ও আমরা চাপবো? আচ্ছা আচ্ছা, সুন্দর জায়গা তো এটা। আমি তো মনে করছি কি কোন জঙ্গলে দিতে নি। ব্যাডমিন্টন খেলতে এসে দেখি যে এখানে অনেক সুন্দর সরিষা ক্ষেত রয়েছে। তো আমরা সবাই মিলে সরিষা ক্ষেতে একটু ছবি টবি তুলে নিয়েছি। তার পাশে আবার মূলা ক্ষেত রয়েছে, আর এখানে অনেকগুলা মূলা হয়ে আছে। তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তুমি থাকবা আপিদের সাথে? আচ্ছা তাহলে আমি চাই থাকবা। চলে আসছি ব্যাডমিন্টন খেলার ওইখান থেকে, এখন বাসায় যাইতেছি, সবাই পিঠা বানাইতেছে সেটা দেখবো, আর বাচ্চারা আছে ওইখানে। এখন আমরা আবার বাসায় যাচ্ছি। ব্যাডমিন্টন খেলা শেষ করে তারপর বাসায় এসে মাটির রান্নাঘরে এসে দেখলাম যে এখানে দুধ চিতই বানানোর প্রিপারেশন চলছে। আগুন জ্বলছে সুন্দর। তো এটা আবার জ্বলবো না, কে আগুন দিলেই তো জ্বলবে। জলে না, আবার কারে কয় এটা কি গ্যাসে চুলা নি, লাকড়ি দিলেই তো জ্বলবে। আর লাকড়ি দিলেই জ্বলবে, জ্বলবো না। আমরা দিয়ে বাবু করলাম ছাদে একবারে দিও না, এই যে তাপ হইতেছে না, যখন একটু কমে যাবো তখন ফটফট করে দিবা, একটু একটু করে, মানে লাঠিটা লাঠিটা। কত আছে সুন্দর লাঠিটা তো আছে না, দুধ জ্বলতে সময় লাগবে না। আজানটা দিতেছে, পোলাপান কি আইব? বাবু জানা জায়গা না আইব না, ওইটা বহুত কইছে আইব না। জান ধরে যা, আমার পা ব্যথা করেছে। ঢাকনা থাকলে কি ময়লা গেলে ইয়ে তো
এই ধরে চুলাটা গ্যাসেরই করবো বাইরে দিম না না ওরা খাইবো আমরা খাওয়াই মানে আমরা তো জামি টাকা ওরা কম খাই পারে বেশি খাই পারে কত তো লাগে হ্যাঁ এমনি রাখো পিঠে দেওয়ার পরে দুইটা পিঠে দেওয়া লাগবে দিলাও না হ্যাঁ মানে ভিডিও করতেছি না দেওয়া আবার বেশি গেল তোলে তো না হ্যাঁ ছাকনি দেওয়ার লিব গুড়টা ছাকনি দেয়া ভাবি এই যে ছাকনি আছে ছাকনিটা আছে এই কালার না বুঝি ধরেন এই যে অর্ধেক অর্ধেক নে এটা করবো না রে না এটা তো ওই যে কাপড়ওয়ালা ছাকনি তো মোটা মোটাওয়ালা না শিওর ওদিক দা মনিকা ওদিক দা যেটা ওদিক দা এইদিকে জায়গা নাই কারণ বোন বোন চাটাও হন দিবেন দেখেন এই যে কাজ করতেছে তিনজনে এক কাজ দিয়া আচ্ছা এমনি ডাইলা দেন না কি করবে এই যে লাইট এই যে লাও এই যে লাইট লাও লাও তুমি এখানে আর ওই যে ওদিক দা তো যাইতে পারতাছ না লাইট নাই আমি ওই জায়গাটা দিতে যাই দেখি তাহলে আলোটা তোমার দিতে পারবে যাও 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 হ্যাঁ দাও পিঠাই খাইবো পিঠাই খাইবো একটু আগে দিছে ওটা বান্ধো ওটা পরে দিবা না ওই দুধ পরে এটা দিয়ে আনো এটা দেখ দিয়ে আনো যা লাগে তাই দিবি দুধ একটু গরম থাক ইস্তেমা খারাইলে কিন্তু পুরা ইয়ের উপর পড়বো চা গরম থাক পিঠে দেখছ না এই যে গরম না অত সারা মা গরম এই যে দেখো সব পিছনে বুঝছো ট্রেনটা মেটা বিটু একটু সব দেখি আরে ছোট পুরো এমনি রাখ এটা ছোট পুরো এমনি রাখছো বললাম বাইরে যায় ঘর খাটের মধ্যে থাকতে পারছি মেয়ে দাদির গুয়াই ফেললো এত বড় এটা রুটি দিয়ে দেন এই পিঠে দিয়ে তুলে এখনো লোনে একজন লাইট ধরবো আর একজন এই পাশে যাবে এই আমাদের যায় যাবে না এই পাশে লাইট দিয়ে বাড়ি খেলতে কত দিতে হবে কত কত দে হ্যাঁ গেলে যত দিন খেলে বুঝবে লইছে হেনে যত দিবে থাক মেয়ে দুদিন পরে দিবে না ও মেয়ে তো জানেই না কত বুঝবে আমার মেয়ে না হ্যাঁ আমার মেয়ে জানে না আমি বুঝতে না ওইটা জলে অনেক চা খাওয়া যান ভাবি কই যাও যাও নেই আরে দেখি কি দুধ নাই তোমাকে আবার ভেড়া বুড়ো গ্লোনি যা এক গ্লাস দুধ আছে ওইটা দিয়ে এইটা এই হ্যাঁ এটা করা হবে এই না ফুল লাগতেছে মনি তারিনের কাছে ওই লাইট চার্জ দিয়ে গেছে কাকি ওখান থেকে লাইট দিয়ে গেছে লাল গাছ ওই লাইটটা তোমার মামার লগে লগে ধরে নিয়ে যাবে তোমার মামা এটা নিয়ে যাবে কি করো পয়সা কেমনে নিবি এই যে এটা মধ্যে নিয়ে তাহলে খালাই দিবি
বরিশাল মগবাড়ি বরিশাল মোর বাপে শহীদার হের বাপে দফাদার মরেছে কেরা বরিশালে বেড়া গেটটিটা ধই দে এখানে দাদা দাদা আমরা সবাই চাও খাচ্ছি আর পিঠাও বানানো হচ্ছে। এখানে একটা দিন এখানে একটা দিন আচ্ছা আচ্ছা গরম হয় তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের দুই ধরনের পিঠাই রেডি হয়ে গিয়েছে। একটা হচ্ছে চিতই পিঠা দিয়ে গরুর মাংস, আরেকটা হচ্ছে দুধ চিতই। তো দুধ চিতইও রেডি হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন কেউই দুধ চিতই পিঠাটা খাবো না, আমরা চিতই পিঠা দিয়ে গরুর মাংস খাবো। দুধ চিতই পিঠাটা আমরা কালকে খাবো, বিকজ দুধ চিতইটা সারা রাত ভরে দুধের মধ্যে ভিজবে, তারপর কালকে সকাল সকাল আমরা দুধ চিতই পিঠাটা খাবো। তো এখন আমরা সবাই মিলে বসে একসাথে গরম গরম চিতই পিঠা দিয়ে গরুর মাংস খাবো আর এনজয় করবো। ওইটাই করো না, একটাই করো, দুইজনে মিলে মিলে খেতে থাকো, আবার ওইটা ধরবো, আবার দুইজনে মিলে আমি তো হাত দেখে এবারই মজুসে আমি এখান থেকে কিভাবে খাবো আমি হাত তো এখানে আমাদের সন্ধ্যায় সবার পিঠা খাওয়া শেষ, চা খাওয়া শেষ, তারপর হচ্ছে আমরা রুমে চলে এসেছি, সবাই একসাথে বসে গল্প করছিলাম। এরপর মনিকা বলছিল যে চলেন আমরা একসাথে গেম খেলি। তো এখন আমরা সবাই মিলে গেম খেলবো। তো গেমের নিয়মটা আমরা জানি না, সেটাই মনিকা আমাদের সবাইকে গেম খেলার নিয়মটা বলে দিচ্ছিল। তাই ভাই মনে হয় দিয়া 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 আর দিয়া আর চুমাই। আচ্ছা আপনি বলেন আচ্ছা এই হাম দুইটা ভোট পাইলি, দুইটা আর তোর একটা একটা আমি একটা তুমি বলো তোমার দুইজন কারে মনে। আচ্ছা আপনারা এইখানে একটু খেয়াল করেন, এখানেও খেয়াল করেন, পাশাপাশি তো ওরাও তো মারতে পারে। আমাদের চোখ দেব না খালি আমো দেখতে পারে বলো আমার মনে খাই চলে আরে সত্যি করে কও সত্যি কারি আরে দুইজন। আচ্ছা আপনাদের দুইজনের এক এক তোরা দুজন কি নিজে মেরে মেরে ফেলিব এ তো ভাই আমি নাই আচ্ছা বলো আমি লিখে দেই আমি কি আইবা পাবো আমি তোরে আমি দিয়া বলছি আর আমি দিয়া বুঝাই দেখে আর আর একদিন আমার মনে থেকে মনে এটাতে ভাইয়াই দিছে আমার ভাই চাই রে এরো ওরা ও স্টপ করে স্টপ করতে দাও। আপনি বলেন সবাই গুনো কার কত হইতাছে। এই আমি চার হইছে আচ্ছা একবার খেলি। আচ্ছা এটা কেমন লাগে পেছাল দিতে মজা আরেকজনকে আমি কাইরা গেছি আমার দেখা কোনো লাভ নেই। সমস্যা নেই রে না কি হয় ঋতু আমার আচ্ছা ঠিক আছে। আপনার দুই আমি হ্যাঁ দেখতাছি দেখি আপনারও দুই একটা ওই জানি খালি আর ভাবি হ আপনারা যে মারলেন এখন আরে মানে ই কইরা আর কি হ্যাঁ আচ্ছা কি লাস্ট দ্বিতীয়টা কে এটা কোয়া যাবে না না কাট পাই না আমরা কি দোষ দিলাম? আচ্ছা আমরা কি দোষ দিলাম? ওই যে সবাই বডি আইছে ওই যে বোর্ড দিছে যে আমার পয়েন্টটা বেশি আসছে এই জন্য আর কি। ওইরকম আর কি। হ্যাঁ মানে ওই বেসে বল এখন দিয়া কি খেলাটা কেউ একটু বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন ঘুম সবাই ঘুম দিয়া তুমি ঘুমাও কে, তুমি না ভাত আমি তাই তো কই হ্যাঁ বন্ধ রাখছে কে আরে রাবু ঘুমা আই ছাড়া নাকি দিয়ে আম্মু খুইলো না খেলতাছি চুপ করো। গ্রামবাসী সবাই ঘুমাও গ্রামবাসী আরে ঘুমান চোর পরে। খুলো এই কইছে চোর চোখ খুলো কইছে ভাই ঘুমা বাবু আমরা বাত আমি এবার বুঝতাম কে চোর। আচ্ছা এখন গ্রামবাসী চুপ খুলো সকাল হয়ে গেছে।
না কালকে রাতে নির্মম ভাবে ফাহিমকে হত্যা করা হয়েছে আয় হায় এ আমি করা কিন্তু করে যে কোনো একটা কোন তুমি বলো আমি আম্মু বোট বেশি পালাইতাছে বলো তুমি বলো ও হ্যাঁ আমি মামা বলেন কে চলছে হ্যাঁ আয় মানে হায় একজন আরেকজনের প্রতি একেবারে গ্রামবাসী এইবার চোর ধরতে পারেন নাই আপনারা চোর ধরতে পারেন নাই আপনাদের সামনে হাম বসে এ হাম বসে আছে আলহামদুলিল্লাহ এভাবে আমাদের সবার আনন্দ সহকারে আজকের দিনটা কেটে গেল। তো গেম খেলতে খেলতে প্রায় রাত 11টা 11:30 মতো বেজে যায়, তাই সবাই একসাথে আমরা ডিনার করে নিই, তারপর আমরা যা রুমে ঘুমিয়ে পড়ি। তো মানিকগঞ্জের তৃতীয় দিনের সেকেন্ড ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু সেটাকেও ফলো করে দিবেন। সো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।